যে বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, এই যে সকালেতে উঠেছি, উঠে আমার আবার যে প্রতিদিনের যে কাজটা, সে কাজটা তো আমি করতে গিয়েছিলাম। আর এখন রাতে বসিয়ে আসি, সকালে নিভাতে যাই। এসে এসে আসলাম এই একটু বেলা হয়েছে আর কি, খুব বেলা না, একটু বেলা হয়েছিল। তো এসে দেখি তালা খুলে একদম বীর হনুমানরা সব এসে গিয়ে হাজির, প্রায় গোটা 25টা হনুমান। একদম এই ছাদে ও ছাদে এই ছাদে সব বসে আছে। আর কিছু হনুমান নিচে এসে, দরজাটা খোলাই ছিল, দরজা খোলা ছিল, একদম ঢুকে সরাসরি, হ্যাঁ, হলুদ লঙ্কার গুঁড়ো সুজি আটা সব ছিল, এক জায়গাতেই ছিল। ওরা খুব সহজেই খুব ভালোভাবে নিয়ে নিল। হুম, কোনো পরিশ্রম করতে হয়নি হনুমানদের। হ্যাঁ, পরিশ্রম করতে হয়নি। আটা গিয়েছে 1 কেজি, হলুদ গিয়েছে 100 গ্রাম, কালো জিরে গিয়েছে 50 গ্রাম, শুকনো লঙ্কা গিয়েছে কিছু, তারপরে সাদা জিরে গিয়েছে কিছু, সুজি গিয়েছে 1 প্যাকেট, তারপরে আহ, দুটো বাটি গিয়েছে, সব নর্দমায় পড়ে আছে। সব এইসব গিয়ে প্রায় 100 টাকা। 100 টাকা ইনকাম করতে খুব কষ্ট, এত কষ্ট। কিন্তু আমরা যে কাজ করি সেটা বুঝতে পারি, সে 100 টাকার মাল আজকে চলে গেল। তো যাই হোক, তারপরে তো এলাম, এসব বললো, তারপরে তো উঠলো খোকার মা, আর কি বলবো। তো যাই হোক, ছাদে গেলাম, সব দেখলাম কি কি নিয়েছে, কি কি পড়ে আছে সব দেখলাম। সব সেগুলো তো আর নেওয়া যাবে না। তো রাস্তা ফাস্তা দেখলাম, ওদিক দেখলাম নর্দমা, হ্যাঁ পড়ে রয়েছে। এবার ওখান থেকে ছাদ থেকে কিছু বস্তা করে প্যাকেট করে নিচে ফেলে দিলাম, ওখানে রাখবো না ওখানে বলে, হ্যাঁ নোংরা করে ফেলে দেবো। তারপরে সমস্ত মুখ টুক মানে হাত মুখ ধুলাম, ধুয়ে বাজারে গেলাম। বাজারে একটু চিকেন আনবো বলে গিয়েছিলাম, তো চিকেন তো আনা হলো না, কারণ 280 টাকা করে। রোজা গিয়েছে, আমি বুঝলাম রোজা গিয়েছে না, ওই জন্য বোধহয় দামটা বেড়ে গেছে। মানে ফার্মগুলো সব হয়তো শূন্য হয়ে গেছে, দামটা বেড়ে গেছে, আমি আনতে পারলাম না। যাই হোক, একটু বাজারে গিয়েছিলাম যখন, তো অনেকদিন শশা আনিনি, 3টে শশা নিয়েছি 10 টাকা দিয়ে, আর 500 বেগুন নিয়েছি 10 টাকা দিয়ে, আর হচ্ছে 13 টাকা জোড়া ডিম, 10টা ডিম নিয়েছি 5 জোড়া, 65 টাকা ডিম নিয়ে আসলাম। এসে হাতটা ধুয়েছি, খোকার মা তো ওই বারান্দা টান্দা মুছছিল। আমি যেখানে বসি খেতে, সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আনলে না ভালো লাগে না, তা সেই মুছে টুচে ভাত দিয়েছে। তো যাই হোক, এইবার হাত টাত ধুয়েছি, সকালে মুখ টুক ধুয়েছি, মানে বা দাঁতন করেছি। হ্যাঁ, দিয়ে এই এখন এলাম, হাত টাত ধুয়ে এখন এই খেতে দিয়েছে। হাতে গরম ভাত, এখনও গরম ভাত আছে, শাক করেছে, পাঁচ তরকারি করেছে ডাঁটা ফাটা দিয়ে। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো আজকে সকালটা আমাদের ক্ষতির দিয়ে শুরু হলো। ক্ষতি তো হলোই, অনেকটাই ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, এখন এই বড় হচ্ছে আমাদের পক্ষে ওই 100 টাকাটা অনেক ব্যাপার, 100 টাকার মাল যাওয়া অনেক ব্যাপার। আমরা তো যে দিন গেলে মেলা ইনকাম করি তা নয়, আমরা তো ইনকামই আমাদের খুব কম। আমার আফসোস কি বলতো, ওর দুখানা বাটি নষ্ট করে দিয়েছে, ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে, ওইটাই আমার কাছে খারাপ লাগছে বেশি আরো। ওই বাটির দুখানা ধরলে তো আরো বেশি। এই যে বন্ধুরা, এখানে আমি এই যে সবজি কেটে নিয়েছি, এই যে আলু ভাতে দেবো বলে এই যে আলুগুলো কেটে নিয়েছি, সঙ্গে একটু বেগুন ভাজাও করবো, ওর জন্য বেগুন কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, আর এই মিষ্টি আলুগুলো, লাল আলু বা মিষ্টি আলু বলে, এগুলো একটুখানি কেটে নিয়েছি। আর এই যে সয়াবিন করবো, আর সঙ্গে ডাল নিয়েছি, ডালটা হচ্ছে সেদ্ধ চাপাবো। এই যে ডালটা আমি ঢেলে নিচ্ছি, এবার একটু ধুয়ে নেবো। বন্ধুরা, এই যে আমরা এখন এই যে এই নতুন জায়গাটায় রান্না করছি, এটা হচ্ছে আমাদের বারান্দা। এই যে সেই রান্নাঘর ওই যে অর্ধেকটা ভাঙা রয়েছে আর অর্ধেকটা আছে। আর এই যে রান্নাঘর থেকে বেরিয়ে এসে এই যে বারান্দাটা, এই জায়গাটায় আমরা রান্না করি এখন। আর এই যে বাইরেটা, আর এই যে সকালবেলায় আমি মাকে চা করে দিয়েছিলাম, এই যে। আর ছেলে পরীক্ষা দিতে গেছে, তাই ডিম সেদ্ধ করেছিলাম, ওকে ডিম সেদ্ধ দিয়েছিলাম, আর আলু ভাজা আর রুটি করেছিলাম। ও কিছুই খায়নি, শুধু একটু ডিম সেদ্ধ খেয়ে চলে গেছে। আর এই যে এখন কী কী রান্না করব সেগুলো তো দেখালাম, কী কী রান্না করব। এবার আমি চালগুলো ধুয়ে নিয়ে তারপরে ভাত চাপাবো। টাইম কলে জল চলে এসছে, এবার আমি এইগুলো একটুখানি টাইম কল থেকেই ধুয়ে নেব। আর এই যে কত ভিজানো রয়েছে, এগুলো হচ্ছে কাঁচতে হবে।
এই যে বন্ধুরা, এখানে এই যে ডাল চাপিয়ে দিলাম, আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে এই সেদ্ধগুলো দেব। এই যে বসাতে না বসাতে ডাল উতলে গেছে, এবার ডালে ফেনাগুলো কেটে দেবো। হাতাটা কাছে নেই, তাই খুন্তি দিয়েই যতটা ওঠে। সব এখন রান্নাঘরে তো জিনিসপত্র সব ছড়ানো, যেখানে সেখানে রাখা রয়েছে, কারণ রান্নাঘরটা ভাঙা। ভালো করে, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যেন ফেনা বেশি একটা নেই, যাই যে মানে যতটুকু আছে ততটুকুই ফেলে দিচ্ছি। এই যে বন্ধুরা, এখানে মশলাটা দিয়েছি, জিরে, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে একটা মশলা করেছি, আর হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে একটা মশলা করেছি। এখানে হলুদ দিলাম এই মশলাটার মধ্যে, আর দেবো লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এই যে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেবো লবণ এখানটায়। এই যে পরিমাণ মতন লবণ দিলাম। আর এই যে এখানে একটু ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সকালবেলায় 4টে ডিম সেদ্ধ করেছিলাম, 2টো ছেলেকে দিয়েছিলাম, আর এই যে রয়েছে, এটা হচ্ছে যে ডিম দিয়ে আলু দিয়ে, এই যে এখানে সয়াবিন, এই দেখুন সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, আলুটা সেদ্ধ করে ভেজে নিয়েছি, একসাথে তরকারি করব। তেল ছাড়ছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো তো ভাজা আছে, সঙ্গে এই সয়াবিনটাও দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে দেবো। সকালবেলা দেখেছিলাম বেগুন ভাজা কেটেছিলাম, কিন্তু বেগুন আমি 2 পিস ভাতের মধ্যে দিয়েছি আলুর সঙ্গে, আর এই 2 পিস এই ঝোলে দিয়ে দিচ্ছি। ভাজা আর করছি না। ডাল হয়েছে, সয়াবিন হয়েছে, এই যে সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা হচ্ছে, আর কালকের একটু তরকারি আছে, সকালবেলা একটু আলু চচ্চড়ি আছে, এর জন্য আর ভাজা টাজা কিছু করছি না। এই সয়াবিনটা দিয়েই আমাদের আজকে হয়ে যাবে ডাল সয়াবিন দিয়ে। আর কালকে রাত্রিবেলা একটা তরকারি করেছিলাম, সেই তরকারি খানিকটা রয়েছে। এবার জল দিয়ে দিচ্ছি, অল্প করে জল দেবো, কষা কষা হবে। এই যে এখানে খাবারটা দেখিয়ে দিই, এই দেখুন বন্ধুরা, এখানে ভাত আর এই যে আলু সেদ্ধ আছে, এর মধ্যে একটু বেগুন সেদ্ধও আছে। এই যে এখানে ভাত করে নিয়েছি, আর এই দেখুন এখানটায় হচ্ছে মুসুরির ডাল, এই যে পাতলা করে মুসুরির ডাল করে নিয়েছি। এখন হালকা গরম পড়ছে, ওর জন্য ডাল করে নিয়েছি পাতলা করে। রোদের থেকে আসলে পরে এই পাতলা ডাল দিয়ে খুব ভালো লাগে খেতে ভাতটা। কর্তামশাই খুব পছন্দও করে পাতলা করে ডাল। আমরা একটু ঘন পছন্দ করি, কিন্তু কর্তামশাই হচ্ছে গাঢ়টা পছন্দ করে। আর এই দেখুন বন্ধুরা, এখানে এই যে ডিম দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে করে নিয়েছি এই তরকারিটা, এখনও নামাইনি কড়ার থেকে, এবার নামাবো। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। আর এই যে বন্ধুরা, এর সঙ্গে হচ্ছে এই যে কালকের একটু বললাম না তরকারি, এই যে জাল দিয়ে রেখেছিলাম সকালবেলায়, এখন আর জাল দিইনি। এখন হচ্ছে সকালবেলায় একবার জাল দিয়েছি, তো আর এখন আর জাল দিইনি। হচ্ছে এই যে তরকারিটা রয়েছে, আমি খানিকটা খেয়েছি, আর এই যে কর্তামশাইয়ের জন্য রেখেছি। সকালবেলায় আমি বাসি রুটি ছিল, সেই বাসি রুটি দিয়ে হচ্ছে আমি খেয়েছি, আমি আর আমার মা। আর এই যে আলু চচ্চড়ি একটুখানি, ও আর কি দেখাবো, 1 ফুটটাখানি আলু চচ্চড়ি রয়েছে। এই যাই হোক, এই হচ্ছে দুপুরের খাবার। বন্ধুরা, এই যে রাতে খাবার তৈরি হচ্ছে, আমি বেলছি, রুটি করেছে, এই রুটি করেছে, আমি রুটি বেলে দিচ্ছি, ভাজবে। আজকে আমি আটা মেখেছি আমি, তুমি বেলছো তাই তো? আমি বেলে দিচ্ছি, আটা মেখেছে খোকার মা, কিন্তু
আমি আজকে বাড়িতে আছি তাই রুটিটা বেলে দিচ্ছি। হ্যাঁ, রুটিটা ওরা তিনজন, আমি ভাত আছে কিছু, ভাতও আমি খেয়ে নেবো খুনি। হ্যাঁ, আমি রুটি কাল সকালে থাকলে খাবো, না খেলেও হবে। রুটি রুটি বেলাও শেষ, ভাজাও শেষ, এবার নিয়ে এসে ঘরে এসে খাওয়া দাওয়া হবে। তাই ছোলাগুলো না 4-5 দিন ধরে ভিজে রেখেছিলো, দিয়ে গজ হয়ে গেছিলো গজ, দিয়ে আমি এবার 4-5 দিন শুকিয়ে যাচ্ছে। আমি খোকার মেয়ে বলছি এখানে শুকিয়ে ছোলা তুমি খেতে পারো না ভালো বোধ হয়, এই জন্য ছোলাগুলো রয়েছে এগুলো, এক কাজ করো ভেজে দাও। তো ভেজে দিয়েছে, সবাই বেশ নরম হয়েছে, ভালো না, শক্ত না। শুকনো ছোলা যেমন ভাজলে শক্ত হয়, এটা শক্ত হয়নি, এটা বেশ নরম লাগছে, ভালো লাগছে। আমি খেয়ে ফেললাম সবগুলো, বুঝলে? হ্যাঁ, হেবি সুন্দর লাগছে। আর এখন কি কি খাওয়া হবে রাতে? এখন এই যে রুটিটা বেলে দিলাম, দেখলো এই যে রুটি করেছে, 28টা রুটি হয়েছে। আমি একটা করতে করতে খেয়েছি, খোকার মা একটা করতে করতে খেয়েছে। রুটি আটাটা এত ভালো, রুটি এত ভালো হয় যে একটা একটা করে খেয়ে ফেলেছি। এই দেখুন আলু ভেজে গেছে প্রায় হাফ বাটি, এত বড় বাটি হাফ বাটি, আর ভাত আছে, ডাল আছে। এই দিয়ে রাত্রে আমাদের খাওয়া দাওয়া হবে। এখন ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই ভগবানের কৃপায় আপনারা ভালো থাকবেন, আশা করি। আমরাও ভালো আছি। ভিডিওটা এখন শেষ করলাম, টাটা।